হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো টেস্কোতে গিয়েছিলাম শপিংটা করার জন্য। তো শপিং করে নিয়ে এসেছি। এখন আমি সবগুলা শপিং বের করে নিতেছি। আর আমি শপিংগুলা গুছিয়ে নেই, আপনারা দেখতে থাকুন। উইটাবিক্সগুলা খুলে একটা পটে ভরে রেখে দিব। আর আমি 5টা তেল নিয়ে এসেছি, এগুলা সানফ্লাওয়ার অয়েল। আর আমি 3 বস্তা চাল নিয়ে আসলাম। আর এই চালগুলা অনেক ভালো, লম্বা লম্বা চাল, আর খেতে খুবই ভালো। আর এই তো গ্রোসারি শপিংটাও করে নিয়ে এসেছি। ছোটো ছোটো বড়ই এসেছে, মিষ্টি বড়ই, অনেক মজা খেতে। আর এই বড়ইগুলা বাচ্চারাও খেতে পছন্দ করে, তো সেজন্য এই বড়ইগুলা নিয়ে আসলাম। আর আমার কাছে তো বড়ইটা খেতে খুবই ভালো লাগে। টক ফল সব সময় আমার পছন্দ। আর একটা বাঁধাকপি নিয়ে এসেছি। আর তো কিছু নাগেটস নিয়ে আসলাম, ছোটো চিংড়ি, সসেজ বাচ্চাদের জন্য, কাঁচামরিচ। তো এগুলাই ছিল আমার গ্রোসারি শপিং। আর শিমের বিচি নিয়ে এসেছি, ফ্রেশ শিমের বিচি এসেছে। আর ফ্রেশ শিমের বিচি খেতে খুবই ভালো লাগে। তো এগুলা নিয়ে আসলাম, আর এগুলা এখন গুছিয়ে নিতেছি। আর একটা আমসত্ত্ব নিয়ে এসেছি, এক বক্স। তো এই আমসত্ত্বটাও খেতে খুবই মজা, টক ঝাল মিষ্টি। তো আমি এটাকে খুবই বেশি পছন্দ করি। আর চিড়া নিয়ে আসলাম, লাল চিড়া। আর লাল চিড়া আসলে দই দিয়ে খেতে খুবই বেশি পছন্দ করি আমি। তো 1 প্যাকেট নিয়ে এসেছি। আর গ্রিন টি আনছিলাম, তো এই গ্রিন টিটাও একটা পটে ভরে রেখে দিলাম। আর এই তো চিড়া ভাজাও আনছি, তো এই চিড়া ভাজাটাও খেতে খুবই মজা। আর আমসত্ত্ব নিয়ে আসলাম, আমসত্ত্বটাও খেতে খুবই ভালো লাগে, টক মিষ্টি ঝাল, অনেক মজা। এই আমসত্ত্বটা আমি খুবই বেশি পছন্দ করি এই আমসত্ত্বটা খেতে। তো এখন আমি সবগুলা শপিং গুছিয়ে রাখবো। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন প্লিজ। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আপনারা আজকে নতুন ভিজিট করতেছেন আমার চ্যানেলটা, তো আপনাদের কাছে যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন আমি বানাবো নুনের পিঠা। বানানোর জন্য প্রথমে পানিটাকে গরম করে নিয়েছিলাম, পরে একটু হলুদ লবণ দিয়ে জাল করে নিয়েছি। আর পরে দিয়ে দিলাম আদা আর পেঁয়াজকে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। দিয়ে আমি ভালোভাবে জাল করে নিয়েছি। যখন ভালোভাবে জাল হয়ে গিয়েছে তখন আমি ঢাকনাটা খুলে দিয়ে দিলাম। আমি চালের গুঁড়া, আমি গ্রাউন্ড যে চালের গুঁড়াটা পাওয়া যায় সেটা আমি দিয়ে দিয়েছি। আর কিছু ময়দা দিয়ে দিয়েছি। আর ময়দাটা দিলে নুনের পিঠা অনেকক্ষণ সফট থাকে আর খেতে আসলে ভালো লাগে। তো আমি সব সময় চালের গুঁড়ার সঙ্গে কিছু ময়দাও দিয়ে দেই, দিয়ে আমি নুনের পিঠাটা বানিয়ে নেই। আর এই তো 5 মিনিট আমি ডেকে জাল করে নিয়েছি। আর 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আমি নেড়েচেড়ে দিয়েছি। আর আমি কিছু পেঁয়াজের কলিকে কুচি করে কেটে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ আমি চুলায় রেখে দিয়েছিলাম, 2-3 মিনিটের মতো। আর এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম একটা ডেউয়া নিয়ে প্রথমে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি ভালোভাবে। আর পরে যখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি হাত দিয়ে ভালোভাবে মুতে নিয়েছি। নিয়ে এখন আমি ডো বানিয়ে নিব। আর ডো বানিয়ে নিয়ে সবগুলা নুনের পিঠা আমি বানিয়ে নিব।
একটা কুকি কাটার দিয়ে আমি সবগুলা নুনের পিঠাকে কেটে নিতেছি, নিয়ে আমি ফ্রোজেন করে রাখবো। আর ফ্রোজেন করে রাখলে আসলে অনেক দিন পর্যন্ত রাখা যায়। তো এভাবে আমি বানিয়ে রেখে দিব। তো যখন খাবো তখন শুধু তেলের ভেজে নিয়ে আমরা খেয়ে নিতে পারবো। তো মেহমান আসলে আসলে ইজিলি দেওয়া যায়। তো সবসময় আমি এভাবে বানিয়ে ফ্রোজেন করে রেখে দেই। আর সব সময় আসলে বানানো যায় না, একসঙ্গে কতগুলা বানিয়ে ডিপ ফ্রিজারে রেখে দেই। তো এই তো আমি সবগুলাকে বানিয়ে নিতেছি। আর আসলে অনেক ইজিলি এই নুনের পিঠাটা বানানো যায়, আর খেতে খুবই ভালো লাগে এই নুনের পিঠাটা। আর পেঁয়াজের কলি আর ধনেপাতা দিলে খুবই ভালো লাগে খেতে। আমি সব সময় পেঁয়াজের কলি আর ধনেপাতা দিয়ে আমি নুনের পিঠাটা বানাই, খেতে খুবই ভালো লাগে। আর এখন আমি কিছু নুনের পিঠা বেজে নিব, আর কিছুটা বেজে আমি ফ্রোজেন করে রেখে দিব, আর কিছুটা না বেজে রেখে দিব। তো যখন মেহমানরা আসবেন তখন একটা পানে শুধু আমি সবগুলা নুনের পিঠাকে ঠেলে নিলেই হয়ে যাবে। তো আমি এভাবেই ফ্রাই করে রেখে দিব। আর অনেক সময় আছে মেহমান আসলে আসলে বাজার সময়টা থাকে না, তেলটা গরম হতে সময় লাগে। আর যদি এভাবে বেজে রেখে দেই তাহলে শুধু একটা ফানে এগুলাকে ঠেলে নিলেই হয়ে যায়। তো ইজি হয় আমার কাছে মনে হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।